আইবা তুমি আইবা গো, এইবার আইসা বলবো ক্ষমতা পাইবা না। গো কাদের কাকার অবস্থা খারাপ দরবেশ বাবার, হারুন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব ছেলের ভেতর বুবু আছে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। বয়স তোমার 80 বছর, ও ডাকছে বুবু তোমায় কবর, দাফন হবে কোথায় সেইটা ভাবলা না। আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু সিয়ার পাইবা। জন্য কি লাগবে আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই জন্য আমার আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো, যেই সমস্ত ব্যক্তিগুলো কোরআন বাদ দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র জীবন পরিচালনা করবে, এদের জীবনের মধ্যে আমি আল্লাহ তাআলা কোনো শান্তি রাখবো না, বরং মাঈশাতান দানকা, তাদের জীবনটা অশান্তিতে ভরে দেব। আর দুনিয়ার ভেতরে যারা কোরআন মানবে না, হাসরের ময়দানে তাদের দুই চোখকে কানা করে অন্ধ করে হাসরে উত্তোলন করা হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই দুনিয়াতে যারা কোরআন মেনে চলবে না, তাদের দুই চোখকে, তাদের জীবনকে ধনকা অশান্তি করে দেবে কে? আল্লাহ। আর হাসরের ময়দানে তাদের কানা করে, ন্যাংরা করে, ঘোড়া করে হাসরে কে উঠাবে? আল্লাহ। তাহলে শান্তির জন্য কি লাগবে? এই জন্য আল্লাহ বলেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লক্ষ্য করেন, এই যেখানে আপনারা লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, আমি যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন যে বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। জোরে বলেন, কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। কিন্তু ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি আছে, ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরে পচে গন্ধ উঠে আছে। আমার কথা বোঝা যায় না? এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের বগুড়া মার্কেট ডেলি মোড়েও এসেছে। এখন বলেন তো, পাইপ দিয়ে যেই পানি বের হচ্ছে, ওই পানি ভালো না গন্ধ? আরো জোরে বলেন। এখন গন্ধরা পানি বের হওয়ার পরে আপনাদের বগুড়া জেলার যত বড় বড় হুজুর আছে, ইমাম, মুয়াজ্জিন, খতিব, মুফতি, মুহাদ্দিস, ফকিহ, সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে, এই হুজুরের গোষ্ঠীরা, এই যে গন্ধরা পানি বের হচ্ছে, তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? আচ্ছা, বগুড়া জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি এসে ফু দেয়, পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো, পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটাকে বুঝতে পেরেছেন? এবার আসল ওয়াজ ছোড়েন, আসল ওয়াজ। এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে, যার নাম হলো সংসদ ভবন। আরো জোরে বলেন। আর সংসদের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালুর আইন, ফুফুর আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতা এবং ঝাঁটাপিটা করে বিদায় করে যতদিন পর্যন্ত কোরআন সংসদে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে, ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং বাংলাদেশ থেকে সমস্ত তন্ত্র মন্ত্রকে জুতা এবং ঝাঁটাপিটা করে কোরআন পার্লামেন্টে ঢুকাইয়া ওই কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালনা করার পক্ষে রায় দিতে কারা কারা রাজি আছেন? দুটো হাত আল্লাহকে তুলে দেখান।
ধরে জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, কিন্তু যারা জুলুম করেছে তারা বর্তমানে আছে না পালাইছে? আরো জোরে বলেন। স্বৈরাচার পালিয়ে গেছে। শিক্ষার জন্য বলতেছি, লক্ষ্য করুন, এই বাংলাদেশের দুইজন নেত্রী, একজন জননেত্রী শেখ হাসিনা আর একটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। হাসিনা পালিয়ে চলে গেলেন, আর খালেদা জিয়া আজকে অত্যন্ত অসুস্থ, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন, সংকটময় মুহূর্ত পার করছেন, জীবনের শেষ সময় তিনি পার করছেন। জানি না কখন মৃত্যুর খবর আসবে। যে তিনবারে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিদায় নিয়ে চলে গেছেন। খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন, দুনিয়ার সফর শেষ করেছেন। এমন খবর কখন আমাদের ভেতরে আসবে আমরা জানি না, সব কিছুর খবর জানে কে? আজকে পুরো বাংলাদেশের 18 কোটি মানুষ চেয়ে আছে, পেপার, পত্রিকা, টেলিভিশন, ফেসবুক সবাই তাকিয়ে আছে যে খালেদা জিয়ার বর্তমানে শারীরিক অবস্থা কি। এখান থেকে প্রমাণ হয় খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নয়, এই বাংলাদেশের 18 কোটি জনগণের নেত্রী। পার্থক্য বুঝাচ্ছি, এক নেত্রী পালিয়ে গেল, দেশের লোক চাচ্ছে হাসিনাকে কেমনে ফাঁসি দেওয়া যায়, মিষ্টি খাবো, হাসিনার ফাঁসি হলে খুশি। আর এক নেত্রী মারা গেলে জনগণ কান্না করে দোয়া করবে, সুস্থতার জন্য দোয়া করতেছে। এখানে হলো দুই নেত্রীর পার্থক্য। জনগণের একজনের ফাঁসি চাই, আর একজনের সুস্থতা চাই। এটাই হলো জীবনের সফলতা। কিন্তু আজকে দেখলাম সেই খালেদা জিয়া হসপিটালে ভিডিও ফোনে তারেক জিয়া তার মাকে দেখে, মাও কান্না করছেন, সন্তানও কান্না করছেন। তারেক জিয়া বিদেশ থেকে তার মাকে দেখে কাঁদছেন, মাও পেটে শুয়ে শুয়ে কাঁদছেন। আজকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল এই অসুস্থ মায়ের পাশে ছেলে তারেক জিয়ার থাকা দরকার ছিল, কিন্তু আজকে সেটা কেন সম্ভব হচ্ছে না? মিডিয়াতে ধোঁয়াশা। সরকার বলছে যে আমরা ট্রাভেল পাস দেবো, আসার সব ব্যবস্থা করে দেব, নিরাপত্তা দেব, কোনো টেনশন নাই। তারপরে কিসের এত ভয়? কেন তিনি আসতে পারতেছেন না? তারেক জিয়া নিজেই পোস্ট করেছে যে আমার দেশে ফেরা একক সিদ্ধান্তের উপরে নির্ভর করতেছে না, এর সঙ্গে অনেক কিছু জড়িত। আমরা জানতে চাই, কে আপনার আশা আটকাতে চাই, কে বাধা দিতে চাই, এটা জাতির কাছে পরিষ্কার করা দরকার। বাংলাদেশ সরকার বলতেছে কোনো আপত্তি নেই, ভিসা লাগবে না, পাসপোর্ট লাগবে না, আপনি চলে আসেন, সব ব্যবস্থা আমরা করে দেব। ডক্টর ইউনূসের কি কোনো পাওয়ার আছে নাকি যে তারেক জিয়া আসলে তাকে ঢাকাবে? এমন কোন ক্ষমতা ডক্টর ইউনূসের আছে? তারেক জিয়া দেশে আসলে হাজার লক্ষ কোটি মানুষ তাকে বরণ করে নেবে, অথচ তিনি কেন আসতে পারতেছে না? তার মানে বোঝা যায় বহির্বিশ্বের ষড়যন্ত্র আছে। ভারত ষড়যন্ত্র করে নাকি আমেরিকা ষড়যন্ত্র করে, এটা জাতির কাছে প্রকাশ করা বর্তমান সময়ের বড় প্রয়োজন। আমরা দেশ স্বাধীন করেছি, স্বাধীন দেশের নাগরিক দেশে ফিরতে পারবে না। কারা ষড়যন্ত্র করবে ওই ষড়যন্ত্র আমরা দেখতে চাই না, ষড়যন্ত্র রুখে দিতে চাই। আমরা দেশের স্বাধীন নাগরিক নিয়ে আর কোনো ভারত, আমেরিকা, কানাডা, রাশিয়া ষড়যন্ত্র করুক, এটাকে আমরা দেখতে চাই? বেগম খালেদা জিয়া আজকে তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন। মা যদি কাছে না থাকতে পারে, আমরা যতই মায়া কান্না কাঁদি, মায়ের সে মাসির দরদ কি বেশি হতে পারে? ওরা মা সন্তান, ওরাই বোঝে ব্যথা কি, কষ্ট কি, দুঃখ কি। তবে আমরা দোয়া করি আল্লাহ যেন তারেক জিয়াকে অতি দ্রুত দেশে ফেরার তৌফিক দেয়, বলেন আমিন। এবং বেগম খালেদা জিয়াকে আল্লাহ যেন অতি দ্রুত সুস্থ করে দেয়, বলেন আমিন। আজকে জামাত ইসলামের ভাইরা তার জন্য দোয়া করেছে, শিবিরের ভাইরা দোয়া করেছে, এনসিপি দোয়া করেছে, পুরো বাংলাদেশের 18 কোটি জনগণ খালেদা জিয়ার জন্য দোয়া করতেছে। তার কারণ বেগম খালেদা জিয়া হলো ঐক্যের প্রতীক। তিনি শুধু দলের লোক নয়, জাতির সংকটময় মুহূর্তে তিনি নেতৃত্ব দিয়েছে, এই জাতি গঠনে তিনি ভূমিকা রেখেছে। তাকে বলা হয় আপোষহীন দেশ নেত্রী। সত্যি তিনি আপোষহীন দেশ নেত্রী। এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, জালেমের কাছে মাথা নত করেনি। হাসিনার বিরুদ্ধে 16 বছর আন্দোলন করেছে, জেলেবন্দী হয়েছে, তার স্বামীর বাড়ি থেকে গলা ধাক্কাতে বের করে দেওয়া হয়েছে। তারপরে হাসিনাকে গোপনে জেলখানায় 3টে প্রস্তাব দেওয়া হয়েছিল। জোরে বলেন কয়টা? 3টা। খালেদা জিয়াকে হাসিনা 3টে প্রস্তাব দিয়েছিল, যে 3টে প্রস্তাব যদি আপনি মানেন আপনাকে ছেড়ে দেওয়া হবে। প্রথম নম্বর প্রস্তাব হলো, আপনার জন্ম নিবন্ধন কার্ড আর পাসপোর্টে লেখা আছে যে খালেদা জিয়ার জন্ম হলো 15ই আগস্ট। হাসিনা বলছে না, 15ই আগস্ট আমার বাবা মারা গেছে, এই দিন হলো শোক দিবস। শোক দিবসে কারো জন্ম মৃত্যু হওয়া যাবে না, এই ডেট চেঞ্জ করে দিতে হবে। কত বড় ফেরাউন চিন্তা করে দেখছেন? মানে বঙ্গবন্ধু মরছে দেখে ওই দিন আর কারো জন্ম হওয়া যাবে না। আর 2 নম্বর প্রস্তাব দিয়েছিল যে আপনার বিরুদ্ধে যত অভিযোগ আছে আপনাকে সত্য বলে মেনে নিতে হবে।
আর 3 নম্বর অভিযোগ দিয়েছিল যে কাগজের ভেতরে মুছ লেখা দেবেন, দেশ ছেড়ে চলে যাবেন, জীবনে রাজনীতি করবেন না। খালিদা যে বলেছিল দেশে জেলের মধ্যে পড়ে আমি মারা যাব দেশের জনগণের জন্য, তাও আমি দেশ ছাড়বো না। জোরে করে আল্লাহু আকবার। তিনি দেখিয়ে দিয়ে গেছে জালেমের বিরুদ্ধে কিভাবে সংগ্রাম করতে হয়। সুতরাং আজকের প্রোগ্রাম থেকে আমরা দোয়া করি, আল্লাহ খালেদা জিয়াকে অতি দ্রুত আপনি সুস্থ করে দেন, বলেন আমিন। পূর্ণ স্বাভাবিক জীবনে ফেরার তৌফিক দেন, বলেন আমিন। বলতেছিলাম নেত্রী দুইজনই, একজনের জনগণ ফাঁসি চাই আর একজনের সুস্থতা চাই। এখানেই বোঝা যায় যে কে সফল আর কে ব্যর্থ। আবার হাসিনা মাঝে মধ্যে করে টোপ দেয় কর্মীদেরকে যে আমি সীমানার কাছে আছি, যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি। আমার বলতেছি ম্যাডাম আসেন, এটা আপনার বাবার দেশ, আপনি ঢোকেন, আপনি শর্ট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে ফাঁসির দড়ি গলার মধ্যে ঢুকে দেবো। এই কথা কন বাবু ভাইশো শর্ট করিয়া ফাঁসির দড়ি তোমার জন্য রাখছি গো সাজাইয়া। তোরে বলতে হবে ভাইরে, রিসেপশনে বইসাই আছি ফাঁসির মালা লইয়া, বাবু ভাইশো শর্ট করিয়া ফাঁসির দড়ি তোমার জন্য রাখছি গো সাজাইয়া। আল্লাহর কোরআন বলছে কুতুব আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো ফাঁসির দড়ির পরিবর্তে ফাঁসির দড়ি। তুমি আইবা গো এইবার, আইসা বহু ক্ষমতা পাইবা না। যারা ঠিক বলবে না মনে করবেন ওই গ্রুপের লোক। জোরে বলেন ঠিক। তুমি আইবা গো এইবার, আইসা বহু ক্ষমতা পাইবা না। কাদের কাকার অবস্থা খারাপ, ধরবে যে বাবার হারণ আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব ছেলের ভেতর বুবু আছে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। তুমি আইবা গো এইবার, আইসা বহু ক্ষমতা পাইবা না। বয়স তোমার 80 বছর, ও ডাকছে বুবু তোমায় কবর, দাফন হবে কোথায় সেইটা ভাবলা না। তুমি আইবা গো এইবার, আইসা বুবু